শোনেন না এই খবর? দেখেন, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, এই জিল্লুতিটা কেন? ইজ্জত সব জায়গায় আল্লাহ তাআলা দেয় না। দেখবেন সরকারি চাকরি করে যখন, সরকার বাড়ি দেয়, গাড়ি দেয়, সব দেয়, নাকি দেয় না? দেয়। সরকারি চাকরির যখন মেয়াদ শেষ, সরকার বলে তোমারে 20 লাখ, 22 লাখ, 15 লাখ কিছু হাদিয়া দিয়া দিলাম, অনেকদিন খাটনি করছে তো, এই টাকাগুলো নিয়ে এখন বৈশা বৈশা খাও, আমার গাড়িটা আমারে দিয়া দাও। তো সরকারের গাড়িটা সরকারের ফেরত দিতে হয়, সরকারের বাড়িটা সরকারের ফেরত দিতে হয়, নাকি হয় না? দেখলেন না বঙ্গভবনের কি অবস্থা? বড় বড় রাজাহাঁস, ঘোড়া, অমুক তমুক বিশাল বড় বড় মাছ, সরকার চেয়ে ছোঁয়ার সাথে সাথে এগুলো সব চলে যায়, আর একজন আইসা বসে। রাগ করেন না তো? বসে। এই ইজ্জতটা স্থায়ী না, একেবারে অস্থায়ী। আপনি একজন আলেমের দিকে তাকান, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাইখুল হাদিস, লাখো আলেমের ওস্তাদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, বৃদ্ধা বয়সেও 90-95 বছর বয়সেও হুজুর বলছেন, আমি আর পারবো না, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আর এই প্রতিষ্ঠানের দায় ভার নিতে পারছি না। কি বলা হয়েছে? না, আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি থাকেন। সুবহানাল্লাহ পড়বেন না? এর মানে আলেমদের ইজ্জতের কোন সীমা রাখা নাই, কি ঠিক না? ওলামা ইকরামের ইজ্জতের কোন সীমা নাই, সীমাহীন। আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত তাদের ইজ্জতকে দিয়ে রাখছেন। সুতরাং যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা স্থায়ী ইজ্জত দেয়, এদের সাথে বাড়াবাড়ি করে কোনো লাভ আছে? জোরে বলেন আছে? আমাদের সামনে বড় প্ল্যান, আমরা কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ, আমরা ওলামা ইকরামের সাথে থাকবো। হ্যাঁ, আমরা সভাপতি সাহেবকেও মানবো। কখন মানবো? যখন ওনার ভিতরে কোরআন এবং সুন্নাহ পাবো, যখন আমরা দেখব ইজ্জত পাওয়ার আশায় কোন ব্যক্তি ক্ষমতার আসনে বসে কোরআন বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, ওলামা ইকরাম বিদ্বেষী আচরণ করবে, তাকেও আমরা জুতা পিটা করে চাঁদ থেকে নামাইতে দ্বিধাবোধ করব না। যতক্ষণ ঈমানওয়ালা থাকবে, ঈমানের গুণাগুণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা তার সাথে থাকবো। কতক্ষণ ঠিক কিনা? দেশ আপনারা চালান, আমাদের কোনো আপত্তি নাই, তবে কোরআনের বিরুদ্ধে যায়েন না, ইসলামের বিরুদ্ধে যায়েন না, মাদ্রাসার বিরুদ্ধে যায়েন না, কি ঠিক কিনা? আমাদের পূর্বের সাবেক প্রধানমন্ত্রী একেবারে কাজ খুব কম করে নাই, মোটামুটি করছে। ধরনের গ্রামের রাস্তাঘাটগুলো গাতা গড়ে গড়ে নিয়ে মনে করেন ঢাকা শহরে বিশাল বড় বড় রাস্তা বানাইছে, আরামই লাগে যারা ঢাকা শহরে চলে, শান্তি আছে। কারণটা হলো এমন এমন রাস্তা যে মনে করেন 4-5 ঘন্টা লাগছে, সেটা এখন 10 মিনিটে যাওয়া যায়। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা হাজার হাজার কোটি টাকা বিদেশে বাজার করছেন, তাও আমরা হুজুররা যায়া কোনো সময় এগুলোর ব্যাপারে আন্দোলন করি নাই। আমরা তো শাপলা চক্করে তখন নেমেছি, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে তখন নেমেছি যখন আপনারা আলেম বিদ্বেষী কাজ করেছেন, কোরআনের বিরুদ্ধাচরণ করেছেন, তখন আমরা মাথার পাগড়ি খুলে কোমরে বাঁধতে বাধ্য হয়েছি। ঠিক কিনা বলেন? আমাদের কাজ হলো আপনাদের মতো আপনারা চালান, সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে আপনারা দেশ চালান, আমাদের কোনো অসুবিধা নাই, তবে কোরআনের বিরুদ্ধে যায়েন না, আলেমান আমাদের উপর দিয়ে মাতাব্বরি করতে যায়েন না, আলহামদু সূরা পড়তে পারে না, সূরা ইখলাস পড়তে পারে না, বড় বড় বুজুর্গ ওলামা ইকরাম চেয়ারে ঘন্টা ঘন্টা বসায় রাইখা বয়ান শুরু করে। এরকম ভণ্ড আছে না নাই সমাজে? এই পাবলিক গুলো এদের কথা শোনার জন্য আপনারা হ্যাঁ না ওলামা ইকরামের কথা শোনার জন্য আসেন? আরে ভাই, আদব তো বড় একটা জিনিস, আদব তো বড় জিনিস,
এই যে সভাপতি সব বিচক্ষণ একজন মানুষ বসে আছেন, কথা শুনছেন, হ্যাঁ শুভেচ্ছা বিনিময় করতে পারেন, তাই বলে তাফসীর করতে পারেন না। কথা বোঝেন নাই আমার? এখন দেখা গেল যে আপনি ওলামায়ে কিরাম বসায় রেখে আপনি ঘন্টা ঘন্টা কথা বলতেছেন, আপনি হেয় প্রতিপন্ন করতেছেন, বড় বড় বুজুর্গদের কথা আপনারা ব্যঙ্গ করতেছেন। এ সাহস পাইছেন কে দিছে সাহস? ওলামায়ে কেরাম কিছু না বললেও, ওলামায়ে কেরাম সহ্য করলেও, ওলামায়ে কেরাম নীরবে চোখের পানি ফেলাইছে। চোখের পানির ওসিলায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রহমতুল্লাহি আলাইহি জেলখানায় বৈশাও শাহাদাতের মৌতের তামান্না করেছেন, তো শহীদ হয়ে গেছেন। আর আল্লাহ তাআলা জালেমকে, স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। আপনারা অনেক রাগ করেছেন আমার উপরে, কিচ্ছু করার নাই, এক পয়সারও কিচ্ছু করার নাই। যতদিন বাঁচবো এক সুতা ছাড় দিয়া কোনো কথা বলা হবে না। আল্লাহ তাআলা বুঝবার আমল করবার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, সুতরাং মাদ্রাসা থাকাতে লাভ না লস? ওলামায়ে কেরামের সাথে থাকাতে লাভ না লস? লাভ, সব জায়গায় লাভ। কারণ দুনিয়ার সম্পদ এই আছে এই নাই, কিন্তু একজন আলেমের সোহবতে থাকলে পরকালেও লাভ আছে না নাই? হাসরের মাঠে দেখবেন, হ্যাঁ দুনিয়ার একজন এমপি মন্ত্রী কোথাও গেলে এর সাথে সাথে একজনের জায়গায় 10 জন ভিতরে ঢোকে, নাকি ঢোকে না? হাসরের মাঠে যারা আলেম ওলামাদের সোহবতে থাকছে, যারা ওলামায়ে কেরামদেরকে মহব্বত করছে, ভালোবাসছে, তো দেখবেন এরাও আল্লাহর আদালতে বলবে আমি আলেমের লোক, আমি আলেমের লোক। আলেমের লোক করতে 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 হাজার হাজার মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। আরো যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং মাদ্রাসা যতদিন টিকে থাকবে দুনিয়ার বালা মুসিবত আল্লাহ তাআলা তত কম দেবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সমাজের ভিতরে অনেক ঘাটতারা লোক আছে, তারা ওলামায়ে কেরামদেরকে হেয় প্রতিপন্ন করে। ওলামায়ে কেরাম প্লেট চাইতে চাইতে খায়, এটা তাদের কাছে ভাল লাগে না। তারা বলে হুজুররা ভদ্রতা বোঝে না। ভদ্রতা যদি বুঝতো তাহলে আমাদের গরুর মতো করে না। গরু যেমন অর্ধেক খায় অর্ধেক ফালায়, আমরাও অর্ধেক খাই অর্ধেক ফালাই। তো হুজুররা ক্ষুধার্ত, এই জন্য পুরা প্লেট সুন্দর করে মুইসা মুইসা খায়। এর মানে বাপ দাদা 14 গোষ্ঠীতে জীবনে খায় নাই, একদিন দাওয়াত পাইছে, এই জন্য খালি খায় আর খায়। কথা বলে আছে না? নাই আছে। এরা এগুলো বলে জুব্বা পরি তেরা চোখে দেখা আর কয় হুজুরের জন্য কাপড়ের দাম বাড়ছে, নাহলে কাপড়ের দাম এত বাড়তো না। বলে কি বলে না? ভাইয়েরা আমার, ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট কয়েকটা কথা আপনাদেরকে বলে যাই। আমরা সবাই মুসলমান, আমাদের কোরআন কয়টা? আর অস্ত্র পারলে আর একটু জোরে। আল্লাহ কয়জন? বর্তমানে আখিরি জামানার নবী কয়জন? একজন নবী, একজন কোরআন, একজন আল্লাহ। এর উপরে ঈমান আইনা আমরা যারা ঈমানদার, আমার মনে হয় এখানে অন্য ধর্মের লোক আছে বইলা আমার তেমন মনে হয় না। তবে হ্যাঁ, 2-4 জন আল্লাহর বান্দা বান্দি থাকলেও থাকতে পারে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবারে মুসলমান, আজকে দেখো এখানে আমরা যারা বসলাম বয়ান শুনতেছি, এমন মুমিনও আছে ফজরের নামাজটাও পড়ে নাই, যোহরের নামাজটাও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব এশা কোনোটাই পড়ে নাই। বয়ান শুই না, ফজরের নামাজটাও পড়তো না, এমন পরহেজগার আছে না নাই? দাড়ি রাখে নাই, সভাপতি সাহেবের দাড়ি নাই, তাই বলে কি বেঈমান হয়ে গেছে? এই কথা বোঝার চেষ্টা করে। দাড়ি নাই তাই বলে বেঈমান হয় নাই। তবে হ্যাঁ, আপনি টুপি মাথায় দেন নাই, আপনি বেঈমান হন নাই। আপনি আমার মতো পাগড়ি পরেন নাই, বেঈমান হন নাই। আপনি আমার মতো জুব্বা পরেন নাই, আপনি বেঈমান হন নাই। আপনি আলেম হন নাই, আপনি বেঈমান হন নাই। আপনি হাফেজ হন নাই,
আপনি বেঈমান হন নাই রে মুসলমান। তবে হ্যাঁ, দাড়ি রাখো নাই সেটা হলো তোমার ব্যাপার, কিন্তু দাড়ির ব্যাপারে কোনো মানুষ যদি কটাক্ষ করে কথা বলে, কোনো মানুষ যদি ভৎসনা করে, টিটকারি করে, এই মানুষটার ঈমান যাইতে একটা মিনিট সময় লাগবে না। ঠিক কিনা? নামাজ পড়ো না আর একজন নামাজিরে ভৎসনা করো, টিটকারি করো না ভাই। নামাজের কথা বললে বলে নামাজ পড়ে কে আবার বড় লোক হইছে, এমন বলনেওয়ালা মানুষ আছে না নাই? আরে ভাই না, আমরা নামাজ আদায় করি বড়লোক হওয়ার জন্য না, কোটিপতি হওয়ার জন্য নামাজ পড়ি না। ওলামায়ে কেরাম পাশে বসা, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো রে মুসলমান, আমরা নামাজ পড়ি একমাত্র আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, ওলামায়ে কেরামের ব্যাপারে আমাদের বাংলাদেশের একজন বড় নর্তকী আমাদের মমতাজ বেগম মাঝে মাঝে মারিফতের গান গায়া বুঝায়া দেয়, কয় তোমরা নাকি শিরক করো না, মাজারে সেজদা দাও না। হ্যাঁ হ্যাঁ, আমরা মাজারে গিয়া সেজদা দেই, এটা হয় শিরক। তাহলে তোমরা আবার কেন কাবার দিকে মুখ কইরা পাথরের দিকে, পাথরের ঘরের দিকে কেন তোমরা নামাজ আদায় করো? পাথরে কেন চুমা দাও? একজন ইমানদার দাবি কইরা এই সমস্ত যখন যুক্তিগুলো উঠায়, মমতাজের জানা নাই তুমি তো একেবারে একটা বেহুদ্দা জাগার একটা বেহুদ্দা মহিলা। তোমার জানা নাই আমরা বাংলার জমিন থেকে পশ্চিম দিকে নামাজ আদায় করি, কারণ আমাদের কাবা